কবি অমিতাভ পাল, ওর বাবাও কবি আশুতোষ পাল। অমিতাভ আমাকে রবীন ভাই যিনি মূল আয়োজক এই অনুষ্ঠানের, রবীন ভাইয়ের বাসায় আমাকে নিয়ে যান এবং রবীন ভাই উদিচি করেন, রবীন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন, যে বলেন যে আমি আসলে গবেষণার কাজে এসেছিলাম, আমি গান গাইবা মানে শিল্পী হিসেবে আসিনি, গবেষক হিসেবে এসেছিলাম। কারণ আমি তখন বাংলা লোকগানে বিরহ এই নিয়ে কাজ করছিলাম, আর সেই জন্য আমি তখন উকিল মুন্সির গান নিয়ে একটু জানবার জন্যে আমি সুনীলদার কাছে যাই। তো আমার মনে আছে যে আমি প্রথম যেদিন যাই সেদিন আমার একটা যেটা সবচেয়ে বেশি মনে আছে সেটা হচ্ছে আমি বাইরের ঘরে বসে আছি, সুনীলদা নেই তখন ঘরে, ওনার শুধু আমি কণ্ঠস্বর শুনতে পেলাম। এই কণ্ঠস্বরটাই আসলে আমাদের সকলকে মোহিত করেছে, এমন একটা আশ্চর্য কণ্ঠস্বর। হয়তোবা আসলে যে এই যে একজন জন্ম অন্ধ একজন মানুষ, তার আসলে ভুবনকে তিনি দেখেছেন ধ্বনি দিয়ে, এই যে ধ্বনি দিয়ে যে তিনি আসলে জীবনকে এবং ভুবনকে, তার যে অন্তর্দর্শন, সেটার একটা পরিচয় আমি ওই প্রথম দিনই পেয়েছিলাম। আর সেই জন্যে তারপরে সেদিন উনি যখন এলেন, উনি আসার আগেই আমি যেন ওনার স্পর্শ পেলাম ওনার কণ্ঠস্বরের মাধ্যমে। আর তারপরে একদিন পরে আমরা উদিচির অফিসে আমরা রেকর্ড করেছিলাম ওনার গান, 6টা গান গেয়েছিলেন উনি। আর সেটা খুবই আশ্চর্য সুন্দর একটা মুহূর্ত ছিল। খুব সম্ভবত তবলায় ছিলেন মনে হয় যিশুতোষ বলে কেউ বোধহয় ছিলেন, বা যিশুতোষ ছিল কিনা নামটা আমার মনে নেই। আর রবীন্দ্র বাজাচ্ছিলেন মন্দিরা, আর সুনীলদা গান গাইছিলেন হারমোনিয়ামে। আর সুনীলদা যখন গান গাইছেন, কথা বলছেন, আর তারপরে একটু অনেকক্ষণ ধরে সিগারেট খাচ্ছেন, সেই সব ধ্বনি আসলে ধরা আছে আমাদের রেকর্ডিং এর ভেতরে। সেটা অপূর্ব সুন্দর, সেই কথা বলতে বলতে গাইছেন, আমি ওনাকে জিজ্ঞেস করছি নানা প্রশ্ন, আর উনি তার উত্তর দিচ্ছেন, আর আমি একটু একটু করে শিখতে পারছি। সেই রেকর্ডিং আমি আজকে শুনতে আজকে আসছিলাম, আসলে পথে আমি যখন আসছি আমি আবার সেই রেকর্ডিং শুনছি, আর ভাবছি যে সুনীলদা একটা আশ্চর্য গল্প বলেছিলেন যে উকিল মুন্সির কথা বলছেন। উকিল মুন্সির কথা বলতে গিয়ে বলছেন আমি তাকে দেখেছি বলছেন। এই যে দেখা, একজন মানুষ যিনি আপাতভাবে চোখে দেখতে পান না, তিনি আসলে কি দেখেন, এই যে তার যে দর্শন, সেই কথাটা উনি বলছিলেন যে উকিল মুন্সি যখন গান গাইতেন তখন তার চোখ দিয়ে জলের ধারা, অজস্র জল, একেবারে এমন কান্না নেমে আসতো যে মনে হতো যে গাইতে পারবে না মানুষটা, এত আবেগ। আর বলেছিলেন যে উকিল মুন্সির গান আমরা তার মতো করে কেউ গাইতে পারি না। আসলে একজন খুব বড় শিল্পী না হলে এই কথা বলেন না সহজে, যে আমার থেকেও বড় কেউ ছিলেন, তাকে আমি দেখেছি। তো আমরা তো খুবই ক্ষুদ্র, আমি তো অবশ্যই অনেক বড় মানুষদের দেখেছি। এই মঞ্চ জুড়ে অনেক বড় মানুষেরা বসে আছেন, আমি সেখানে তো একেবারেই বাইরের মানুষ, সামান্য একজন মানুষ। কিন্তু আমার মনে হয়েছিল সেদিন যে সুনীলদার গান, বিশেষ করে ধরুন যেমন মানুষ থুইয়া খোদা ভজ, এই গানটা আমি সঙ্গে করে মাথার ভিতরে, মনের ভিতরে নিয়ে এতকাল ধরে ঘুরি, আর ভাবি যে এই যে রামপ্রসাদী সুরে এমন একটা গান গাওয়া, এই যে আসলে আমাদের জীবনের ভিতরে, যাপনের ভিতরে এই যে আমাদের নানা রকমের বিশ্বাস এবং আচার এবং ধর্মবোধ মিশে থাকে, সেটাকে আমাদের মনে রাখা দরকার এবং স্মরণে রাখা দরকার। আজকের এই কঠিন সময়ে এসে আমার মনে হয়
আরো বিশেষ করে আমাদের মনে রাখা দরকার যে সুনীলদার মতন মানুষেরা যারা না ছিলেন হিন্দু, না ছিলেন মুসলমান, সাধক ছিলেন। এই মানুষ হওয়া সাধনাই আমরা করতে পারি, শুধুমাত্র আমরা এইটুকু চেষ্টা করতে পারি, কিন্তু হওয়া অত সহজ না। সেই জন্যই সুনীলদার অন্ত্যেষ্টিতে সব রকম আচার ছিল এবং মানুষকে মেনে নিতে হয়েছে। সেটা গোড়ামি দিয়ে আসলে আসলে কোনো মার্গে পৌঁছানো যায় না। খুব ক্ষুদ্র ক্ষুদ্র থাকা যায়, কিন্তু কোথাও যদি আমরা যেতে চাই, এতটুকুও যদি আমাদের সাধারণ জীবন থেকে এতটুকুও যদি উত্তরণ চাই, তাহলে আমাদের একটুখানি কোথাও নিজেকে বড় করতে হবে, উদার হতে হবে। আর এই উদারতা আমরা কার কাছ থেকে শিখবো? এই সব মানুষদের কাছ থেকে। সুনীলদা কলকাতায়ও গেছিলেন গান গাইতে, আমার বন্ধুদেরই আয়োজন করা অনুষ্ঠানে গেছিলেন। তখন তিনি অনেক গান গেয়েছিলেন রবীন্দ্র সদনে আমাদের। কিন্তু আমি আসলে ভাবছিলাম, আমি আজকে শুনতে শুনতে আসছিলাম আর ভাবছিলাম, এই একটা এত সুন্দর গান আমি না ঠিক মতো গাইতে পারি না, কিন্তু আপনাদের মতন পারি না, হ্যাঁ, তাও একটু চেষ্টা করছি। যে উনি গেয়েছিলেন এই গানটা আমাদের সেদিন শুনিয়ে, উদয়ের ভানু পশ্চিমে ডুবিবে গো, পশ্চিমে ডুবিবে অমাবস্যা রাতে নিকে পূর্ণিমা গো সখী তোরা শূন্য কি করিবে আমার পোড়া মনের দুঃখ গো সখী তোরা শূন্য কি করিবে। তো সুনীলদার শিখতে আসছিলাম, আর আমি মনে করি এমন সব গুরুদের যে আমরা জীবনে পেয়েছি, তার জন্য আমরা